ধরুন আপনি ভবিষ্যতে একটি টাইম মেশিন তৈরি করেছেন, আর সেই টাইম মেশিনে চড়ে আপনি অতীতে গেলেন এবং আপনি আপনার দাদুর তরুণকালে তাকে মেরে ফেললেন। আপনি যদি আপনার দাদুকে তার তরুণকালেই মেরে ফেলেন, তাহলে আপনার বাবা কিভাবে জন্মাবে? আর আপনার বাবাই যদি জন্ম না নেয়, তাহলে আপনিই বা কিভাবে জন্মাবেন? আর আপনি যদি জন্মই না নেন, তাহলে আপনি অতীতে গিয়ে কিভাবে আপনার নিজের দাদুকে হত্যা করবেন? এটা কিভাবে সম্ভব? এই জটিল ধাঁধাকে বলা হয় গ্র্যান্ডফাদার প্যারাডক্স। বন্ধুরা, স্বাগত জানাই আজকের ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে। আসুন এই প্যারাডক্সটিকে আরেকটু সহজভাবে বোঝার চেষ্টা করি। যেমন একটি গাছের ফল থেকে আরেকটি গাছের জন্ম হয়, ঠিক যদি আমি সেই গাছটাকে আগে থেকেই কেটে ফেলি, তাহলে পরবর্তী গাছটির জন্ম কিভাবে হবে? ঠিক এইভাবেই আপনার দাদুকে যদি আপনি অতীতে গিয়ে মেরে ফেলেন, তাহলে বংশধরদের অস্তিত্ব কিভাবে সম্ভব হবে? অনেকে মনে করেন এই সমস্যার সমাধান হলো প্যারালাল ইউনিভার্স বা বিকল্প বাস্তবতা। অর্থাৎ আপনি যখন অতীতে গিয়ে কিছু পরিবর্তন করবেন, তখন আপনার মূল সময়রেখা বদলাবে না, বরং একটি নতুন সময়রেখা সৃষ্টি হবে। মানে আপনি অতীতে যাই করুন না কেন, সেটা মূল সময়রেখাকে প্রভাবিত করবে না, বরং আপনার কাজের জন্য নতুন একটি বাস্তবতা তৈরি করবে, যেখানে আপনি আপনার দাদুকে মেরে ফেললেও আপনি অন্য সময়েও কোথাও একটা থাকবেন। যদিও বিজ্ঞানীরা এখনো এই বিষয়ে নিশ্চিন্ত নন, তারা বিভিন্ন তথ্য নিয়ে কাজ করছেন। গ্র্যান্ডফাদার প্যারাডক্স আমাদেরকে টাইম ট্রাভেল নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করলাম গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে। টাইম ট্রাভেল কি সম্ভব? আর যদি সম্ভব হয়, তাহলে এই প্যারাডক্সের সমাধান কি হবে? আপনারা কি ভাবছেন তা অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন।